অবশেষে রুনাও জালাল চৌধুরীকে বিয়ে করতে রাজি হয়ে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টারবির জন্য নাটকের 1199তম পর্বে। কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন মনি তার শাশুড়িকে বলবে, আচ্ছা মা, যেখানে চেয়ারম্যান সাহেব রাজি হয়ে গেছে সেখানে আপনি কেন রাজি হচ্ছেন না? তখন রুনা বলবে, আসলে আমি এর আগে খুব একাকিত্বের মধ্যে ছিলাম, আর একাকিত্বের মধ্যে থাকতে থাকতে আমার এই ব্যাপারটি অভ্যাস হয়ে গেছে। আমি এখন চাই না যে আমার কোনো জীবনসঙ্গী হোক। তখন মনি বলবে, আপনি আগে একাকিত্বের মধ্যে ছিলেন, কিন্তু এখন যেহেতু আপনার জীবনসঙ্গী হতে চলছে, এখন আপনার না বলা উচিত নয়, কারণ মানুষ কখনোই একা থাকতে পারে না। আর এই কথা শুনে রুনা বলবে, হ্যাঁ সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার আরও একটি সমস্যা রয়েছে। তখন মনি জানতে চাইবে যে কী সমস্যা। তখন রুনা ম্যাডাম বলবে, আসলে এর আগে আমি চেয়ারম্যান স্যারের সাথে যে বেইমানিটা করেছি, অর্থাৎ চেয়ারম্যান স্যার তো তার কোম্পানিটি আমার কাছে আমানত হিসেবে দিয়েছে, আর সেই আমানতে তো আমি খেয়ানত করেছি। আমি তার কোম্পানির অনেক বড় একটা লস করে দিয়েছি। এখন আমার নিজেরই লজ্জা করছে তাকে বিয়ে করতে। আর এই কথা শুনে মনি বলবে, শুনুন মা, আপনি যে কথাগুলো বলছেন কথাগুলো একদম অযৌক্তিক। আপনি যদি চেয়ারম্যান স্যারকে বিয়ে করতে রাজি হন তাহলে আপনার দুটো প্লাস পয়েন্ট আছে, শুধু আপনার নয়, প্লাস পয়েন্ট আমাদের। তার মধ্যে একটা হচ্ছে আপনি অনেক ভালো একজন জীবনসঙ্গী পাবেন, এবং দ্বিতীয়টা হচ্ছে আমিও চেয়ারম্যান স্যারের কোম্পানিতে কাজ করতে পারবো। আর আপনি যদি বিয়ে করতে রাজি না হন তাহলে আমিও আর কাজ করব না। আর এসব কথা শুনে রুনাকে দেখা যাবে সে এবার রাজি হয়ে যাবে। রুনা বলবে, আচ্ছা ঠিক আছে, তোরা যখন এত করেই বলছিস তাহলে আমি এই বিয়েতে রাজি আছি। আর এই কথা শুনে মনিকে দেখা যাবে সে অনেক খুশি হবে, এবং সে সাথে সাথে চেয়ারম্যান স্যারকে ফোন করবে। ফোন করে বিয়ের প্রস্তাবটি চেয়ারম্যান স্যারের কাছেও জানাবে। আর অন্যদিকে সাগরকে দেখা যাবে সে তার মায়ের কথা অনুযায়ী পেশেন্টের নাম্বার এনে হাজির করবে। তখন সাগরের মা সাগরকে বলবে ওই পেশেন্টদেরকে ফোন দিতে, ফোন দিয়ে যেন রিকোয়েস্ট করে যাতে করে একটা সিরিয়াল যেন তুতুলের জন্য রাখে। আর এই কথা শুনে সাগরও ওই পেশেন্টদেরকে ফোন করবে, ফোন করে অনেক রিকোয়েস্ট করবে যাতে করে তাদের একটা সিরিয়াল যেন তুতুলকে দেয়। কিন্তু কোনো পেশেন্টই একটা সিরিয়ালও তুতুলের জন্য রাখবে না। তারা সবাই ফোন পেয়ে এবং ওই কথাগুলো শুনে ফোনটি কেটে দেবে। আর অন্যদিকে শরাফত সাহেবকে দেখা যাবে সে একা একা মদ পান করতে থাকবে, এবং সে মনে মনে ভাববে যে যেভাবেই হোক না কেন আমার রুনার প্রতি প্রতিশোধ নিতেই হবে। আমার এমন কিছু করতে হবে যাতে করে রুনাকে আমি গলা টিপে মেরে ফেলতে পারি। এইসব মনে মনে ভাবতে দেখা যাবে শরাফত সাহেবকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাস্টারবির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।